হ্যালো প্রিয় ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তোমাদের খুব সন্নিকটে, ঠিক আছে? আর এই ধারাবাহিকতা মেনটেন করে আমরা ইউটিউবে আমাদের মডেল টেস্ট দিয়ে যাচ্ছি। সেই মডেল টেস্টের আজকে নবম নাম্বার 9, অর্থাৎ মডেল টেস্ট 9, নবম মডেল টেস্ট। কেমন? আচ্ছা, সো আমরা মডেল টেস্ট শুরু করি। মডেল টেস্ট শুরু করা প্রথমত বলা আছে কি, একটু লক্ষ্য করি যে কি বলা আছে, যে হি ক্লাইম্ড, অর্থাৎ সে আহরণ করেছিল টু, কোনো কিছুর প্রতি অথবা দিকে। কি বললাম? কোনো কিছুর প্রতি অথবা যখন দিকে প্রকাশ করে তখন সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? টু ব্যবহার করতে হয়। টু, হ্যাঁ। এখন টু দা কি বলছে? ড্যাশ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি, অর্থাৎ সে পাহাড়ের চূড়ায় উঠছিল, অনেক জটিলতা থাকা সত্ত্বেও সে পাহাড়ের কোথায় উঠে গেছিল? চূড়ায় উঠে গেছিল। এখন এরকম ক্ষেত্রে এই যে আমরা যখন টপ অফ দ্য মাউন্টেন বলি অথবা সামিট অফ দ্য মাউন্টেন, আমরা এরকম ক্ষেত্রে কি বলি? টপ অফ দ্য মাউন্টেন। মাউন্টেন, পাহাড়ের উপরে উঠাকে আমরা টপ অফ দ্য মাউন্টেন, অথবা এই ক্ষেত্রে আমরা কি বলি? সামিট অফ দ্য মাউন্টেন। সামিট অফ দ্য মাউন্টেন। সো এখন এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জায়গায় বেস মানে কি? নিচে। বটম, ফ্রম টপ টু বটম, নিচের দিকে বোঝাচ্ছে। সো এইটা না, ঠিক আছে। অ্যাবভ, সোজা উপরের দিকে ঝুলন্ত অবস্থায় থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যাবভ ব্যবহার করি। আর টপ, এখানে এই যে টপ, এখানে কি হচ্ছে? সো দ্য টপ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি, অর্থাৎ অনেক জটিলতা থাকা সত্ত্বেও সে কি করছিল? উঠে গেছিল। এর পরের কোশ্চেনটা কি বলা আছে? শি লাইকস, সে পছন্দ করে। কি পছন্দ করে? মূলত লাইক যে ভার্বটা, এই লাইকের পরে অ্যানাদার যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি করতে হবে। এইটা একদম মানে সূত্র, গ্রামাটিক্যাল রুল, ঠিক আছে? যে মানে কোনো সময় যদি আমরা লাইক দেখতে পাই ভার্ব হিসেবে বসছে, এবং লাইকের পরে আমরা যদি যে ভার্বটা দেখবো, ভার্বের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি করতে হবে। সো এখানে বি নাম্বারটা হচ্ছে রিডিং, ঠিক আছে। আচ্ছা, এরপরটা কি আছে? ইট ইজ হাই টাইম। মূলত এইটা একদম মানে ছোটবেলা থেকে রুলস, যে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইমের পরে আমরা যদি দেখি যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট সাবজেক্ট আছে, তাইলে ভিটাকে আমাদের কি করতে হয়? ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। কোন ফর্ম? পাস্ট ফর্ম। আর আমরা যদি দেখি যে ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, তাহলে আমাদের ভার্বের কোন ফর্ম বসাইতে হয়? ভি জিরো। এখন যেহেতু আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ভার্ব কোন ফর্মে বসাইতে হবে? ভি টু। কোথায় আছে? স্টার্ট প্রেজেন্ট ফর্ম স্টার্টেড, স্টার্টিং না এবং স্টার্ট আপও না। তাহলে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর আমাদের ভার্বের কোন ফর্ম বসাইতে হয়? অর্থাৎ ভি টু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে, দেখি যে 4 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য বয় ওয়াজ রিওয়ার্ড, রিওয়ার্ড তাকে হলো পুরস্কার দেওয়া হয়েছিল, সম্মাননা দেওয়া হয়েছিল ফর হিজ ড্যাশ বিহেভিয়ার। ড্যাশ বিহেভিয়ার, তো ড্যাশ বিহেভিয়ারের ক্ষেত্রে কি? সো এখন আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পসেসিভ, পসেসিভ, পসেসিভ অ্যাডজেটিভ, পসেসিভ অ্যাডজেটিভ, এরপরে আমাদের কি দেখতে পাচ্ছি? এরপরে আবার কি আসবে? অ্যাডজেটিভ প্লাস হচ্ছে নাউন, ইজ ইকাল টু কি তৈরি করে? এনপি, নাউন ফ্রেজ, রাইট? সো এখন আমাদেরকে ব্যবহার করতে হবে যে গুড, ফর হিজ গুড বিহেভিয়ার, তার ভালো ব্যবহারের জন্য। আমাদের কিন্তু অন্যান্য অপশনগুলো পড়ার আর কোনো দরকার হচ্ছে না। ইন নিট, পরিষ্কার না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? উপযুক্ত না। প্রাউড মানে গর্বিত, ব্যবহারের জন্য না, তার ভালো ব্যবহারের জন্য তাকে কি দেওয়া হয়েছিল? সম্মাননা দেওয়া হয়েছিল। ক্লিয়ার? এরপরটা যদি লক্ষ্য করি যে রুমা ওয়াজ শকড, এই শকডের পরে প্রিপোজিশন আমাদের কি ব্যবহার করতে হয়? প্রিপোজিশন আমাদের মাথায় রাখতে হয় শকডের পরে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট, এগুলোকে আমরা ফিক্সড প্রিপোজিশন বলি। কি বলি? ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে। শকডের পরে আমাদের কি ব্যবহার করতে হবে? অর্থাৎ শক অ্যাট, ফিক্সড প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা একটু লক্ষ্য করি কি বলছে? মাই মাদার ইজ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। ইনডিফারেন্ট এরপরে কি? টু। ইনডিফারেন্ট টু মানে উদাসীন কিসে?
পলিটিক্স নিয়ে, ঠিক আছে। মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু, উদাসীন কিসে, পলিটিক্স অর্থাৎ রাজনীতি নিয়ে। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে কি, বি নাম্বারটা। কারেক্ট আনসার কি, বি নাম্বারটা। এরপর কি বলছে, দ্য গিফট ওয়াজ র্যাপড, র্যাপড মানে হচ্ছে মোড়ানো, ঠিক আছে। এই র্যাপডের পরে প্রিপজিশন কি বসে, র্যাপ ইন, মানে হচ্ছে WRAP, র্যাপ ইন মানে মোড়ানো, র্যাপিং মানে মোড়ানো, ক্লিয়ার। আচ্ছা, এরপরটা দেখি কি বলছে, দ্য পুলিশম্যান, ঠিক আছে, ড্যাশ দ্য থিপ আফটার আ ব্রিফ চেজ, ব্রিফ চেজ মানে সংক্ষিপ্ত তাড়া দিয়ে, ঠিক আছে। দ্য পুলিশম্যান অর্থাৎ পুলিশম্যান কি করেছিল, চোরটিকে ধরেছিল, ঠিক আছে। যেহেতু এটা পাস্ট ইন্ডিকেট করতেছে, সেন্টেন্সটা কি ইন্ডিকেট করতেছে, মাথায় রাখতে হবে সেন্টেন্সটা আমাদের এখানে পাস্ট টেন্স, কি টেন্স, পাস্ট টেন্স ইন্ডিকেট করতেছে। সো যেহেতু পাস্ট টেন্স ইন্ডিকেট করতেছে, তাহলে আমরা এখানে জানি CATCH, ক্যাচ মানে ধরা, এর পাস্ট ফর্ম কি, কট, এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ক্যাচ, কট এবং কট, ঠিক আছে। আফটার আ ব্রিফ চেজ মানে সংক্ষিপ্ত তারা, আ ব্রিফ চেজ মানে হচ্ছে সংক্ষিপ্ত কি, মানে তারা, ঠিক আছে, সংক্ষিপ্ত তারা দিয়ে ধরেছিল। তাহলে সঠিক অ্যান্সারটা কি, বি নাম্বারটা, সঠিক অ্যান্সার বি, ঠিক আছে। আচ্ছা, এরপরটা কি বলছে, দ্য মিটিং, অর্থাৎ আমরা দেখতেছি এখানে সাবজেক্ট হিসেবে আমাদের কি বসছে, অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট হিসেবে দ্য মিটিং কে দেখতে পাচ্ছি, যেটা একটা অবজেক্ট, যেটা একটা কি, অবজেক্ট। সো অবজেক্ট তার মানে এর কি করার কাজ, এর কাজ করার ক্ষমতা নাই, কি নাই, কাজ করার, কাজ করার ক্ষমতা। যেহেতু এর কাজ করার ক্ষমতা নাই, তাহলে অবশ্যই এইটাকে আমাদের কি করতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করতে হবে, প্যাসিভ ভয়েস, ঠিক আছে, প্যাসিভ ভয়েস, এটাকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাইলে প্যাসিভ ভয়েসে যদি করতে হয়, পোস্টপন শব্দের অর্থ হচ্ছে, বাট পোস্টপন শব্দের অর্থ হচ্ছে মুলতবি ঘোষণা করা, অর্থাৎ মুলতবি ঘোষণা করছে, যে থামাই দিছে, ডিউ টু কিসের কারণে, ডিউ টু ব্যাড ওয়েদার, অর্থাৎ খারাপ আবহাওয়ার কারণে। এখন একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, দ্য মিটিং, ঠিক আছে, টু বি না, আমরা শুধু শুধু টু বি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। এখানে আমাদের মেন হচ্ছে হলো একটা ফাইনাইট ভার্ব লাগবে, কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। হ্যাজ বিন, ইয়েস হ্যাজ বিন, দেখলাম যে দ্য মিটিং হ্যাজ বিন, দ্য মিটিং হ্যাজ বিন, ওকে। ওয়ার না, ওয়ার উইল না, ঠিক আছে। যেহেতু দ্য মিটিং এখানে সিঙ্গুলার, সেখানে ওয়ার বসার কোনো অবকাশ নাই, আর উইল থাকলে অবশ্যই এই জায়গায় কি থাকতে হইতো, বি, দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্লিয়ার। আচ্ছা, এরপরটা কি বলছে, দ্য ফ্রেজ ডাউন টু আর্থ, কি বলছে, ডাউন টু আর্থ। এই ডাউন টু আর্থ মানে হচ্ছে হলো যতটা, মানে আমরা দেখতে পাই যে হচ্ছে হলো ডাউন টু আর্থ বলতে বোঝায় হচ্ছে হলো বাস্তববাদী, কি বললাম, যে ডাউন টু আর্থ বলতে এখানে বোঝায় যে বাস্তববাদী, কি বাদী, বাস্তববাদী, বাস্তববাদী। সো বাস্তববাদী এখানে কি, ক্লোজ টু নেচার না, সফট হার্টেড মানে, সফট হার্টেড মানে কি, মানে খুব মানে স্পর্শ মানে নরম হৃদয়ের না, ডেড মানে মৃত, রিয়ালিস্টিক মানে কি, অর্থাৎ বাস্তববাদী। সো ডাউন টু আর্থ এর মানে হচ্ছে আমরা জানি যে রিয়ালিস্টিক, অর্থাৎ বাস্তববাদী, ক্লিয়ার। পরেরটা কি বলছে দেখি, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যানিহিলেট। অ্যানিহিলেট শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা, কি, ধ্বংস করা। এখন ধ্বংস করার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইনহেল মানে নেওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, ঠিক আছে, ইনহেল, ঠিক আছে। এন্টারটেইন মানে বিনোদন, ডিস্ট্রয় মানে কি, ধ্বংস করা, ফরওয়ার্ড মানে কি, সম্মুখে, ফরওয়ার্ড মানে কি, সম্মুখে। সো আমাদের মাথায় রাখতে হবে অ্যানিহিলেট এর সিনোনিমস হচ্ছে, মানে সিনোনিম হচ্ছে কি, ডিস্ট্রয়। তাহলে এর অ্যান্টোনিম কি হবে, অ্যান্টোনিম হচ্ছে গড়া, ঠিক আছে, গড়া। এরপরে বলছে হুইচ অফ দ্য হুইচ ওয়ান, কি বলছে, হুইচ ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ সিমিলার ইন দ্য রিলেশনশিপ, কি বলছে, পেন অ্যান্ড ইঙ্ক। অর্থাৎ এগুলোকে আমরা কি জানি, এগুলো হচ্ছে অ্যানালজি, অ্যানালজি। এই অ্যানালজি গুলো আমাদের মাথায় রাখতে হবে, অ্যানালজি গুলা
আমাদের প্রথম যে অ্যানালজি হ্যাক্স হচ্ছে সেটা হচ্ছে যে একটার সাথে আরেকটার কি করতে হবে, অর্থাৎ একটার সাথে আরেকটার সম্পর্ক, অর্থাৎ এইখানে যেটা আছে এইটার সাথে এইটার সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। কি করতে হবে? রিলেশনশিপ আমাদেরকে কি করতে হবে? রিলেশনশিপ মানে বিল্ড করতে হবে, রিলেশনশিপ বিল্ড করতে হবে। ঠিক আছে, একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে পেনের ভেতরে কি থাকে, মানে কালি থাকে। পেনের ভিতরে কি থাকে? কালি থাকে। তাহলে ওয়ার্ডস এর ভিতরে তো ডিকশনারি থাকে না, ডিকশনারির ভিতরে ওয়ার্ডস থাকে না। পন্ডের ভিতরে কি থাকে? ফিশ থাকে। এখন শুধু পন্ডের ভিতরে ফিশ থাকে না, রিভারের ভিতরেও তো ফিশ থাকে, সি এর ভিতরেও তো ফিশ থাকে, অশনের ভিতরেও তো ফিশ থাকে। ঠিক আছে, আচ্ছা পন্ডের ভিতরে কি? পন্ডের ভিতরে কি থাকে? ফিশ থাকে। আচ্ছা ওয়াটারের মধ্যে তো ক্লাউড থাকে না, আর কোচের ভিতরে তো হচ্ছে আর গোলকিপার থাকে না। সো কারেক্ট অ্যান্সারটা কি? পন্ডের ভিতরে কি? ফিশ। অর্থাৎ এই জায়গাটায় পন্ডের ভিতরেও ফিশ থাকে, রিভারের ভিতরেও ফিশ থাকে, আবার আমরা জানি যে হচ্ছে কি, আবার অশনের ভিতরেও কি থাকে, অর্থাৎ ফিশ থাকে। অর্থাৎ কোনো কিছুর ভেতরে এই জায়গায় কি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি নিচ্ছি? পন্ডের ভেতরে ফিশ। ক্লিয়ার? আচ্ছা এখন বিষয় হইতেছে যে এর পরের অ্যান্সারটা কি বলছে? ফাইন্ড আউট দ্য এরর, অর্থাৎ এই জায়গাটায় কোথায় এরর আছে। হ্যাঁ, মূলত এইটা একটা সেন্টেন্স। এটাকে যদি সেন্টেন্স হিসেবে লেখা যায় তাহলে এমন লিখতে হবে যে ম্যানি আ বয়, ম্যানি আ বয় ওয়ার হ্যাপি। বাক্যটাকে যদি একটু সোজা করে লিখি, ম্যানি আ বয় ওয়ার হ্যাপি ড্যান্সিং, ঠিক আছে, এট দ্য ভিক্টোরি, ভিক্টোরি, ঠিক আছে, অফ আওয়ার ক্রিকেট টিম, ইন ইন্ডিয়া। এখন এই জায়গাটায় মূলত এইখানে সমস্যা কোথায় আছে? সমস্যা হচ্ছে ম্যানি আ যখন বলা আছে, ম্যানির পরে যখন আ বলা আছে, ম্যানি আ এর পরে আমাদের ভার্ভটা কি করতে হয়? সিঙ্গুলার করতে হয়। তাহলে ম্যানি আর পরে ভার্ভ কি? ভার্ভ সিঙ্গুলার, ভার্ভ কি? সিঙ্গুলার। তাহলে এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে ম্যানি আর পরে এখানে কি করতে হবে? ওয়াজ। ঠিক আছে, ম্যানি আ বয় ওয়াজ হ্যাপি ড্যান্সিং এট দ্য ভিক্টোরি অফ আওয়ার কি? ক্রিকেট টিম ইন ইন্ডিয়া। সো সমস্যা আছে হচ্ছে হলো এ নাম্বার অপশনে। কোথায়? এ নাম্বার অপশনে। ক্লিয়ার? এরপরের অপশনটা দেখি, দ্য কমিটি। দ্য কমিটি মূলত এগুলাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়ে থাকে। কি? নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড মানে কি? যদি কখনো একমত পোষণ করে, এগুলো যদি কখনো একমত পোষণ করে তাহলে ভার্ভ কি হবে? ভার্ভ সিঙ্গুলার এবং তার সাথে সাথে প্রোনাউনও, অর্থাৎ এই যে প্রোনাউন, এর পরবর্তী যে বাক্যে যে প্রোনাউন বসে এই প্রোনাউনও কি হবে? সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। আর এগুলো যদি দ্বিমত পোষণ করে, অর্থাৎ দ্বিমত পোষণ করে তাহলে আমাদের ভার্ভ কি হয়? ভার্ভ প্লুরাল হয়, ক্লিয়ার? এখন আমাদের দেখতে হবে দ্য কমিটি হ্যাজ মেট, তার মানে আমার প্রথম এন্ড এর পূর্বে আমরা কি দেখতে পাচ্ছি? এইটা সিঙ্গুলার নির্দেশ করতেছে। কি করতেছে? সিঙ্গুলার। তাইলে এরপরে এন্ড এর পরেও আমাদের কি করতে হবে? অর্থাৎ সিঙ্গুলার করতে হবে। তারা মানে দেখা করেছে। এন্ড দে না, টুক দেয়ার ডিসিশন না, দেয়ার আছে। ইটস ডিসিশন ওয়াজ রিচড না, পসেসিভ ফর্ম বসছে। ইট হ্যাজ রিচড, এই যে এখানে আমরা ইটটাকে রিপ্রেজেন্ট করছি কাকে? দ্য কমিটিকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? ইট দিয়ে। ইট হ্যাজ রিচড কি বলছি? ইট হ্যাজ রিচড, এটা পৌঁছেছে কি? আ ডিসিশন, একটা সিদ্ধান্তে। কি বলছে? একটা সিদ্ধান্তে। তাইলে এইখানে আমাদের সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। 15 নাম্বার কি বলছে দেখি,
যে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট, এই যে দেখছেন ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, তার মানে সেন্টেন্সটা কি না, কারেক্ট না। সো ব্যাপারটা একটু খেয়াল করি যে এখানে বসে ওয়ান, আমরা জানি যে ওয়ান যদি বসে তাহলে এর পসেসিভ ফর্ম আমাদেরকে কি নিতে হবে, ওয়ান্স নিতে হবে। তো ওয়ান মাস্ট বিকাম আ সিটিজেন বিফোর দে ক্যান ভোট, বিফোর দে ক্যান ভোট। সো ওয়ানের পরিবর্তে আমাদের কি ওয়ান ক্যান ভোট হওয়ার কথা, বাট দে ভোট হয়েছে। আচ্ছা এইটা এক নাম্বারটা দেখলাম ভুল আছে, ওয়ান মাস্ট বিকাম আ সিটিজেন বিফোর ওয়ান ক্যান ভোট। ওকে, ওয়ানের পরিবর্তে ওয়ান বসছে, এরপরে বসছে ওয়ান মাস্ট বিকাম আ সিটিজেন বিফোর হি ক্যান ভোট। আমরা হিও চাইলে ব্যবহার করতে পারি। এরপরে হি, যখন আমরা অপশনের ভিতরে কিছু পাই না তখন আমরা দেখতে পাবো যে আমরা ওয়ানের পরিবর্তন অনেক সময় ওয়ানের পরিবর্তে হি ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে কি বলছে, ইউ মাস্ট বিকাম আ সিটিজেন বিফোর ইউ ক্যান ভোট। বিফোর, তাহলে ইউ আছে, পরবর্তীতে ইউই বসছে, কিন্তু ওয়ান মাস্ট বিকাম আ সিটিজেন বিফোর, এইখানে দের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ওয়ান। সো ভুল কোনটা, ভুল হচ্ছে এই এক নাম্বারটা। সো অ্যান্সার, উত্তর কোনটা, অ্যান্সার এ। ক্লিয়ার? সো এই ছিল আজকের হলো কি 1 থেকে 15টা কোশ্চেন। ঠিক আছে, এই 15টা কোশ্চেন এরকম টাইপের কোশ্চেনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। ঠিক আছে, এখন তোমাদের কোন টপিকস নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি জানার মানে জানতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই ইউটিউবে কমেন্ট বক্স আমাদেরকে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা মডেল টেস্ট নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।